হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকে যে সাবজেক্টটা নিয়ে এসেছি খুব ছোট্ট একটা সাবজেক্ট, কিন্তু খুব প্রয়োজনীয় বিষয়, যেটা আমি আগে জানতাম না। বলতে গেলে আমরা যারা ভিডিওতে ইউটিউবে ভিডিও করছি, আমাদের যে ভিডিওর ক্যাটাগরি গুলো আছে, সেই ক্যাটাগরি গুলোকে কিন্তু আমরা ডিভাইড করে আমরা কিন্তু একটা প্লে লিস্ট বলে যে অপশনটা আছে, সেই প্লে লিস্টের মধ্যে আমরা কিন্তু সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভিডিওগুলোকে ডিভাইড করে রাখতে পারি, তাকে আগামী দিনে কোনো প্রয়োজনীয় কোনো কোর্স, কোনো সময় যদি আমার কোনো প্রয়োজন হয়, যেরকম ধরুন আপনি যদি ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল, ইউটিউব আর্নিং, ইউটিউব আপডেট, ইউটিউব আর্নিং, ইউটিউব ভিউজ, সাবস্ক্রাইবার, এই ধরনের সাবজেক্ট আলাদা আলাদা ক্যাটাগরিতে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, সেই সাবজেক্টগুলো যদি আপনি আপনার ভিডিওগুলোকে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী ডিভাইড করে রাখেন আপনার চ্যানেলের ভেতরে, তাহলে কিন্তু সেগুলোর মধ্যে থেকে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হতে পারে, আপনার প্লেলিস্ট গ্রো হবে। প্লেলিস্টের মধ্যেও কিন্তু সম্পূর্ণ প্লেলিস্টের টাইটেল দিতে হয়, প্লেলিস্টের মধ্যে ডেসক্রিপশন বক্স দেওয়া দরকার, প্লেলিস্টের মধ্যে অডিয়েন্স আছে, প্রাইভেট করবেন না আনলিস্টেড করবেন না পাবলিক করবেন, সেই অপশনগুলো কিন্তু সম্পূর্ণভাবে আছে। আপনি যখনই কোনো ভিডিও এতদিন ধরে বানিয়েছেন, আপনি যদি আজকে কোনো প্লেলিস্ট তৈরি করেন, তার অপশনগুলো 4টে 5টা আপনি যদি ডিভাইড করেন, ভাগে ডিভাইড করেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো ডাইরেকশন, কোনো না কোনো সাবজেক্টের মধ্যে কিন্তু ঢুকে যাবে, কোনো প্লেলিস্টের মধ্যে ঢুকে যাবে। প্লেলিস্টের মধ্যে ঢুকে যাওয়ার পর সেম ভাবে ইউটিউবে যেরকম ভিডিওগুলো এসিও করতে হয়, ঠিক সেরকম ভাবে কিন্তু প্লেলিস্টের ভিডিওগুলো কিন্তু এসিও করে আপনি যখন ডেসক্রিপশন বক্সটাকে ভরে দেবেন, টাইটেল দিয়ে দেবেন, এবং আপনার যে আনলিস্টেড, প্রাইভেট এবং পাবলিক, এই 3টে অপশনের মধ্যে আপনি পাবলিকটাকে যখন চয়েস করে রেখে দেবেন, তখন কিন্তু সবার সাথে কিন্তু ওই প্লেলিস্টগুলো কিন্তু আপনার চ্যানেলের সাথে, আপনার ভিডিওর সাথে কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু গ্রো করবে। আপনি দেখেছেন যখন ইউটিউব চ্যানেলে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, তখন লাস্টের দিকে একটা অপশন আসে অ্যাড প্লেলিস্ট। তো অ্যাড প্লেলিস্ট মানে হচ্ছে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন, মানে অ্যাকচুয়ালি যে কাজটা করা হয়, আপনি যে ভিডিওটা আপলোড করছেন, সেই ভিডিওটা যেই ক্যাটাগরির ভিডিও, আপনার প্লেলিস্টে আপনি যে 4-5খানা সাবজেক্ট আপনি আলাদা আলাদা করে রেখেছেন, ধরুন আপনি কোনো আপডেট, ইউটিউব আপডেট সেটা সাবজেক্ট আছে, ভিউজ সাবস্ক্রাইবার সেটা সাবজেক্ট আছে, ইউটিউব মনিটাইজেশন পলিসি তার একটা সাবজেক্ট আছে, তো আর্নিং এর একটা সাবজেক্ট আছে। এই ধরনের 4-5টা যখন আপনি সাবজেক্ট ক্যাটাগরিতে ডিভাইড করে রেখেছেন, তখন আপনার যদি কোনো রকম কোন যেই ভিডিওটা আপলোড করছেন, সেই ভিডিও যদি আপনার ওই ক্যাটাগরির মধ্যে আসে, তখন আপনি অ্যাড প্লেলিস্টের মধ্যে ওই প্লেলিস্টের যে সাবজেক্টটা আছে, যে ক্যাটাগরিটা আছে, ওটাকে যখন ওখানে চুজ করে ওকে করে ডান করে দেবেন, তখন কিন্তু আপনার ওই ভিডিওর সাথে ওই যে প্লেলিস্টের যে ভিডিওগুলো আপনি অ্যাড প্লেলিস্ট করেছেন, সেই ভিডিওগুলো কিন্তু ওখানে শো করবে, এবং কোনো মানুষ যদি প্লেলিস্টের থেকে আপনাকে ভিডিওটাকে দেখতে আসে, তখন কিন্তু পুরো ভিডিওগুলো কিন্তু সে দেখতে পাবে। তো সেম যেরকম ইউটিউব চ্যানেলের মতোই কিন্তু প্লেলিস্টের ভিডিওগুলোও কিন্তু সমানভাবে এসিও করে, ডেসক্রিপশন ভরে, টাইটেল ভরে কিন্তু আপনাকে প্লেলিস্টগুলোকে রেডি রাখতে হবে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কি করে আমরা সেই প্লেলিস্টের ভিডিওগুলোকে অ্যাজ এ ডেসক্রিপশন এসিও করে, টাইটেল দিয়ে কি করে আমরা প্লেলিস্টটাকে ক্রিয়েট করব। তো চলো বন্ধুরা, সবার আগে আমরা কি করব, আমরা চলে যাব আমাদের নিজেদের, তার জন্য আমরা চলে যাব আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলে চলে যাব। তো ইউটিউব চ্যানেলে আমরা চলে যাওয়ার পর দেখো, আমরা ইউটিউব চ্যানেলে চলে এসেছি, আমরা নিজেদের ইউটিউব চ্যানেলে চলে এসেছি। চলে আসার পর যখন একদম কোনার দিকে যে তোমার লোগোটা আছে, লোগোতে যখনই ক্লিক করবে, দেখো এইখানে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা চলে এসছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ চলে এসছে। যখনই তুমি এখানে দেখো প্লেলিস্ট, এই যে প্লেলিস্ট বলে একটা অপশন আছে, আমরা কি করব, দেখো আমার অবশ্য বানিয়েছি আমি কয়েকদিন আগে, এই আমি 4-5টা অপশন বানিয়েছি, যেরকম ইউটিউব ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার, তারপরে ইউটিউব আর্নিং, ইউটিউব আপডেট অ্যান্ড ইউটিউব মনিটাইজেশন, এই 4টে সাবজেক্ট নিয়ে আমি ভিডিও প্লেলিস্ট তৈরি করেছি। আর তাই ভাবলাম যে আমার যে ভিউয়ার্স, আমার যে দর্শক বন্ধুরা আছে, তারা অনেকে হয়তো জানে না, কিন্তু এটাও একটা প্রয়োজনীয় জিনিস, যেটা কিন্তু তোমাদের জানা উচিত, এবং তোমাদের মোবাইল বা ইউটিউব ভিডিও আপলোডের সময় কিন্তু সাবজেক্ট অনুযায়ী সেই ভিডিওগুলো কিন্তু অ্যাড প্লেলিস্টে দেওয়া উচিত। তো তোমাদেরকে এখন দেখাবো কি করে আমরা সেই আরেকটা আমি তৈরি করে দেখাবো। তো আমরা কি করবো, প্লেলিস্টের সামনে দেখো ভিউ অল বলে একটা অপশন আছে, এখানে আমরা চলে যাব। এইখানে আমরা চলে যাওয়ার পরে যখন আমরা আবার দেখো কোনার দিকে 3 বাটন আছে, ওখানে যখন আমরা ক্লিক করব, ফার্স্টে আসবে ক্রিয়েট নিউ প্লেলিস্ট, আমরা এখানে হাত দেবো। এইখানে হাত দেওয়ার পরে তোমরা দেখছো যে আমরা এখানে নেক্সটে হাত দেবো। এবার যখন নেক্সটে হাত দেবো, দেখো এখানে চলে এসছে নিউ প্লেলিস্ট। তো টাইটেলটা এখানে দিতে হবে, ধরে নাও আমি এখানে দিয়ে দিলাম, এখানে কোন একটা টাইটেল তোমাকে দিতে হবে যে ফেসবুক, এই ইউটিউব আর্নিং, ইউটিউব চ্যানেল আপডেট, ঠিক আছে, এই আমি একটা টাইটেল দিয়ে দিলাম। এবার এটাকে সাথে সাথে কি করব, আমি পাবলিকও করে দেবো, পাবলিক করে দিয়ে ক্রিয়েট করে দিলাম। তো তোমরা দেখছো এই যে এখানে আমার কিন্তু
এই যে দেখো এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আপডেট কিন্তু হয়ে গেছে। এবার যখনই আমি এখানে ক্লিক করব, এবার দেখো এই জায়গায় কিন্তু আমি কোনো ভিডিও এখন তোমাদের দেখানোর জন্য আমি এক্সট্রা একখানা ক্রিয়েট করলাম, মানে প্লেলিস্ট ক্রিয়েট করলাম, তাই জন্য এখানে কিন্তু কোনো ভিডিও নেই। কিন্তু তোমাদের দেখো এখানে টাইটেলটা কি দিয়েছি আমি, ইউটিউব চ্যানেল আপডেট। আর ডেসক্রিপশনটা দেখো, এখানে ডেসক্রিপশন যখন তুমি ক্লিক করতে যাবে, এখানে এসইওটা আমরা কি করে করব, আমরা এর জন্য চলে যাব ইউটিউবে, চলে যাব ইউটিউবে গেলে তখন আমাদের চলে যেতে হবে, ধরো নাও আমরা চলে যাব গুগলে, আমরা গুগলে চলে যাব, গুগলে চলে গেলাম। এখানে গুগলে গিয়ে আমরা লিখব কি, ইউটিউব আপডেট। এবার দেখো এইখানে যেগুলো এসছে, অ্যাকচুয়ালি এটা আমি যেহেতু ইউটিউবেই কাজ করছি, হয়তো আমি কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করতে পারবো না, এই জন্য আমি এখানে এসেছি। তো এখানে দেখো কেমন আছে লেখা, ইউটিউব আপডেট টুডে, ইউটিউব আপডেট প্রবলেম, ইউটিউব আপডেট ভিডিও, ইউটিউব আপডেট অনলাইন, ইউটিউব আপডেট कैसे करे। তো এই ইউটিউব ডাউনলোড, তো তুমি কি করবে, এখান থেকে যখনই একটা এখান থেকে আমি নিয়ে নেব ইউটিউব আপডেট টুডে, এই অপশনটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখো নিচের দিকে হোয়াট ইজ হ্যাপেনিং দ্য ইউটিউব টুডে, হোয়াট আপডেট ইউটিউব নাও ওয়ার্কিং, এরকম অপশনগুলো এসছে, লাইভ ডাউনলোড এইগুলো এসছে। এবার যখন আমি এখানে কি করব, এটাকে আমি কপি করে নেব, এখান থেকে আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি ওখানে চলে যাব, ডেসক্রিপশন বক্সে চলে গেলাম। এই ডেসক্রিপশন বক্সে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে ডান করে দিলাম। এরকম ভাবে তুমি ইউটিউবের মধ্যে এসে তুমি কিন্তু ইউটিউব থেকে অনেকগুলো এখান থেকে সার্চেবল টপিক, যেরকম ভাবে ঠিক আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আমরা এসইও করি যখন যেভাবে, ঠিক সেভাবে কিন্তু তুমি 4-5খানা ট্যাগ চাইলে 10, 12, 15টা 20টা দিতে পারো তুমি। এখানে কিন্তু সার্চেবল টপিক তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে, ডেসক্রিপশনে দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে পাবলিক করবে, পাবলিক করে সেভ করে দাও। সেভ করে দিলে এইবার দেখো, এবার আমরা এখানে ভিডিওটা আনবো, যে দেখো এবার আমরা যখন বাইরে চলে যাব, এই বাইরে চলে আসছি, এবার দেখো আমি ইউর ভিডিওস ক্লিক করব। ইউর ভিডিও ক্লিক করার পরে ধরো এই যে ইউটিউব আপডেট, ইউটিউব আপডেট মানে ইউটিউবে যে বিভিন্ন রকম যে আপডেট গুলো আসে সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু আমরা ওই সাবজেক্টের মধ্যে ঢোকাবো, মানে ভাগটার মধ্যে ঢোকাবো। তো এখানে দেখো আমার যে ভিডিওগুলো আছে, এই দেখো রাত 8টায় আসা আপডেট। তো আমরা এই ভিডিওটাকে কি করব, এই ভিডিওটাকে আমি আমার ওই সাবজেক্টের মধ্যে ঢোকানোর জন্য আমি তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি যে কি করে ভিডিওটাকে আমরা ওই জায়গায় ওই প্লেলিস্টের মধ্যে অ্যাড করব। তো এবার দেখো শেয়ার ভিডিও, সেভ প্লেলিস্ট, এই দেখো প্রথমে চলে এসেছে সেভ প্লেলিস্ট। আমি যখনই ক্লিক করব তখন দেখো আমার মোবাইলে আমার যতগুলো প্লেলিস্ট তৈরি করা আছে ততগুলো কিন্তু প্লেলিস্ট এর মধ্যে শো করবে। এখানে অলরেডি আমার একটা ছিল ইউটিউব আপডেট বলে, আমি আবার নতুন একটা কি করেছি, ইউটিউব চ্যানেল আপডেট। তো আমি দুখানাকেই ক্লিক করে আমি দুটোই থাক, দুটোর মধ্যেই আমি কিন্তু এই দুটো একটা ভিডিও দুটোর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিয়ে আমি যে ডান করে দেবো, তো ডান করে দিলে কিন্তু তোমরা দেখতে পাবে আমার কিন্তু ভিডিওটা কিন্তু ওখানে চলে গেছে। এবার আমি যখন এই প্লে লিস্টে ক্লিক করব, তোমরা কিন্তু এখানে দেখো এই যে এই ভিডিওটা কিন্তু আমার এই প্লে লিস্টে কিন্তু চলে এসেছে। এই মাত্র আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম ইউটিউব চ্যানেল আপডেট বলে, যেই অ্যাকচুয়ালি খাতাটা যে খুলেছি আমি, সেই খাতাটার মধ্যে কিন্তু আমি ভিডিওটা কিন্তু অ্যাড করে দিয়েছি। এবার যখন আমি এই ধরনের কোনো আপডেট ভিডিও কিন্তু আমি হচ্ছে ইউটিউব আপলোড করব, তখন যে অ্যাড প্লেলিস্ট বলে যে অপশনটা আসে, ওই অ্যাড প্লেলিস্টের মধ্যে আমি যখনই এই ইউটিউব চ্যানেল আপডেট এই প্লেলিস্টটাকে যখনই অ্যাড করে দেবো, তখন কিন্তু এই ভিডিওগুলো ওখানে শো করবে। তো এইভাবে এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক পায়, ভিউজ বাড়বে। তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই এই জিনিসটা করে নেবে, তাকে আমরা যারা নতুন ইউটিউবার আছি, নতুন ইউটিউবে কাজ করছি সোশ্যাল মিডিয়ায় বা খাস করে ইউটিউবে, তো আমাদের জন্য কিন্তু ছোট ছোট টেকনিক, ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে। কারণ যারা অনেক বড় হয়ে গেছে ইউটিউবে, অনেক সাবস্ক্রাইবার আছে, তাদের কথা তাদের সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না। আমাদের ছোট ছোট জিনিসকে, ছোট ছোট বিষয়, যদি এখান থেকে একটু আমাকে হেল্প হয়, যদি ওখান থেকে একটু হেল্প হয়, তো এই জিনিসগুলো কিন্তু ফলো রাখতে হবে। এক একটা ছোট্ট, তুমি অন্য কারোর ভিডিও দেখবে, তার মধ্যে হয়তো এমন কিছু সে কথা বলবে, বা অন্য কারোর ভিডিও দেখবে তার মধ্যে সে এমন কিছু কথা বলবে যে কাজটা হয়তো তোমার করলে হয়তো তোমার সুবিধা হবে। তো তোমাকে কিন্তু সেই জিনিসগুলো ফলো করতে হবে, ফলো করে নিয়ে তোমাকে কিন্তু সেই কাজগুলো করতে হবে। যদি কোনো কারণে আমার চ্যানেলে একটু হেল্প হয়, আমার চ্যানেলে হেল্প হওয়া মানেই হচ্ছে আমার ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছাক, আরো ভিউজ বাড়ুক, সাবস্ক্রাইবার বাড়ুক, তাকে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয় এবং আর্নিংটা আমার শুরু হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই তোমাদের দেখালাম যে কি করে আমরা প্লেলিস্ট তৈরি করব, কিভাবে প্লেলিস্টের মধ্যে অ্যাড করব, আর কি কারণে আমরা প্লেলিস্ট তৈরি করি। আমাদের যে অনেক ধরনের ভিডিও আমরা বানিয়ে থাকি, এই ভিডিওগুলো কিন্তু কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিওটা বানাই।
সেটা ইউটিউব ভিউজ সাবস্ক্রাইবার হতে পারে, মনিটাইজেশন পলিসি হতে পারে, আপডেট হতে পারে, আর্নিং হতে পারে, ইউটিউব অ্যাপ্লিকেশন হতে পারে, চ্যানেল খোলা বন্ধ যাই হোক না কেন হতে পারে। তো সেই এত ভিডিওগুলোকে এক একটা জায়গায় যদি আমরা ঢুকিয়ে দিই, এক একটা প্লেলিস্টে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আমাকে খুঁজতে কোনো অসুবিধা হবে না যে কোন ভিডিওটা কোন জায়গায় আছে। তো এইভাবে তোমরা কিন্তু প্লেলিস্ট তৈরি করতে পারো এবং প্লেলিস্টকে কিন্তু গ্রো করাতে পারো, সাথে তোমাদের চ্যানেলটাও গ্রো হবে, ভিডিওগুলোও কিন্তু ভিউজের সংখ্যা বাড়বে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করবে, এটা খুব জরুরি আমাদের, কারণ আমাদের কাজের যে জিনিসটা আমরা তোমাদেরকে দেখাতে চলেছি সেই জিনিসটা কতটা ভালো হচ্ছে কতটা খারাপ হচ্ছে যদি তোমরা কমেন্ট না করো আমরা কিন্তু বুঝতে পারবো না, ভুল আমাদের আবারও হবে এবং আগেও হতে থাকবে। তো কমেন্ট করে আমাদের বুঝিয়ে দিলে আমরা সেগুলো ভুলগুলো করার জন্য কম চেষ্টা করবো, তাকে ভুল যেন না হয়। তো বন্ধুরা, আশা করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে, বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে আগামী দিনে যে কোনো ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আজকের জন্য ভিডিওটা আমরা এখানে শেষ করবো, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।